তোমরা এই দুইটা সংখ্যা কি করবে, যোগ করবে, 2 দিয়ে ভাগ দেবে, 35.5 পেয়ে যাবে। এবং এই দুইটা সংখ্যা 40 এবং 41 এবং 50, 91 এবং 2 দিয়ে ভাগ দিলে 45.5, 60 এবং 51 এই দুইটা সংখ্যা যোগ করলে 111, 55.5 পেয়ে যাবে 2 দ্বারা ভাগ করলে। 60, 61 এবং 70, তাহলে এখানে আমাদের 131 হবে, 2 দ্বারা ভাগ করলে 65.5 হবে। এভাবে করে 80 এবং 71 যোগ করলে 151 এবং এটাকে 2 দ্বারা ভাগ করলে হবে 75.5। তাহলে আমরা এই তিনটা সংখ্যা পেয়ে গেলাম। এখন খেয়াল করো, এখন ছক কাগজে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ কোনটা, এই অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে এই যে এই এক্স অক্ষটা, এটাকে বলা হয় এক্স অক্ষ। অর্থাৎ এটা এই বাম দিক থেকে ডান দিকের গড়গুলো হচ্ছে এক্স অক্ষ, অর্থাৎ এই দিকের গড়গুলো হচ্ছে আমাদের এক্স অক্ষ। অর্থাৎ এরপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। লক্ষ্য করো এইদিকে হচ্ছে আমাদের এগুলো ওয়াই অক্ষ। এখন আমাদের যে এক্স অক্ষে বরাবর প্রতি এক গড়কে শ্রেণীর মধ্যবিন্দু কোনটা, এটা মধ্যবিন্দুর 2 একক ধরে একটা গড়ের জন্য এখানে যে আমাদের গড়গুলো আছে, অর্থাৎ এখান থেকে এখানে এই যে গড়গুলো আছে এগুলার ক্ষুদ্রতম যে গড়গুলো আছে এগুলোর এক একটাকে 2 একক ধরার জন্য বলা হচ্ছে 2 একক ধরে। এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি এক গড়কে শিক্ষার্থীর সংখ্যার 1 একক ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। মূল বিন্দু থেকে 25.5 পর্যন্ত গড়গুলো আছে বোঝাতে সেই ভাঙা চিহ্ন বা ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে। মূল বিন্দু হচ্ছে এখানে এবং এখান থেকে এখান পর্যন্ত এই সংখ্যাগুলো আছে বোঝাতে এখানে যে ছেদ চিহ্নটা, এটা হচ্ছে ছেদ চিহ্ন, এটা ব্যবহার করা হয়েছে। এখন খেয়াল করো, এখন আমাদের এখানে 35.5 শ্রেণীর মধ্যবিন্দুর কথা বলেছে। এখানে আমরা 35.5 স্থাপন করলাম, তার আগে 10 ঘর আগে 25.5। তাহলে 35.5-এর জন্য 5, এখানে আমরা 5-এর যে গড় আসবে সেখানে আমরা কী করব, একটু মোটা করে দেব। এবং এরপরে হচ্ছে 45.5, সেটার জন্য হচ্ছে 7, 45.5 সেটার জন্য হচ্ছে 7। এরপরে হচ্ছে 55.5, এটার জন্য হচ্ছে 9, 55.5 এটার জন্য হচ্ছে এখানে হচ্ছে 5, এখানে 5 এবং এক গড় কম হলে 9। এরপরে হচ্ছে 65.5, এরপরে হচ্ছে 14, 65.5, এখানে 5, এখানে 5, 10, 10 14 হয়ে গেল। এরপরে হচ্ছে 75.5, এটার জন্য হচ্ছে 7, 75.5 এটার জন্য হবে 5 দিয়ে 7 এবং এর লাস্ট গড় হবে আমাদের 85.5। ডিয়ার লার্নার, আমাদের অঙ্কগুলো কেমন লাগছে? যদি ভালো লাগে তবে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকবে। আল্লাহ হাফেজ।